আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর মূল আলোচনা, শয়তানেরও ভালো জ্ঞান থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে একবার রমজান মাসে যাকাত হিফজতের দায়িত্ব দিলেন। দায়িত্ব পালনকালে গভীর রাতে দেখলাম রাতের অন্ধকারে এক ব্যক্তি এসে দুহাতে খাবার সামগ্রী নিচ্ছে। আমি তাকে পাকড়াও করলাম এবং বললাম, আল্লাহর কসম, আমি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করব। সে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুবই অভাবগ্রস্ত। আমার জিম্মায় অনেক সদস্য, তাদের প্রয়োজনও তীব্র। তাদের প্রতি আমার রয়েছে দায়িত্ব। আমার দায়িত্ব কর্তৃকে প্রয়োজন তাগিদে এ কাজ করছি। তুমি আমাকে ক্ষমা করো। তার প্রতি আমার দয়া হলো। অতঃপর আমি তাকে ছেড়ে দিলাম। সকালবেলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের বন্দির কি খবর? আমি বললাম, হে আল্লাহর রসুল, তার পরিবার ও প্রয়োজনীয়তার কথায় আমার বেশ দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, হে আবু হুরায়রা, সাবধান থেকো, সে তোমাকে মিথ্যা বলছে, প্রতারণা করছে। সে আবার আসবে, মনে রেখো, আবার আসবে। প্রিয় নবীর কথা আমার বিশ্বাস হলো। আমি বুঝতে পারলাম সে আবার আসবে। আমিও অপেক্ষা করলাম। সত্যি সত্যি সে গভীর রাতে আবার এলো। আগের মতোই দুহাত খাদ্য সামগ্রী নিতে লাগলো। আমি তাকে আগের মতো ধরে ফেললাম এবং বললাম, আমি তোমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাব। সে অনুরোধ করলো, আমাকে ছেড়ে দিন, আমি খুবই অসহায়। পরিবারের আমি প্রধান, পরিবারের সবাই আমার উপর নির্ভরশীল। তাদের খাদ্য না জোগালে তারা উপবাস থাকবে। কথা দিলাম আর আসবো না। আমি তার কথায় বিশ্বাস করলাম। আমি তাকে বিশ্বাসের কারণে ছেড়ে দিলাম। রাত গড়িয়ে সকাল হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা, তোমার রাতের আসামি কোথায়? আমি জবাব দিলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার তীব্র প্রয়োজনীয়তা আর পরিবারের কথা শুনে আমার দয়া হলো, আমি তাকে ছেড়ে দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খবরদার, সে তোমার সাথে প্রতারণা করছে, সে আবার আসবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সতর্ক ও সাবধান হলেন। তৃতীয় রাতের জন্য অপেক্ষা করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা সত্যি হলো। সত্যি সত্যি সে দেখে ফেললাম এবং তাকে গ্রেপ্তার করে ফেললাম। জানিয়ে দিলাম, এবার আর কোনো অজুহাত নয়, অবশ্যই আমি তোমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত করব। এটা হলো 3বার, শেষবার। তুমি প্রত্যেকবার বলেছো আর আসবে না, কিন্তু তুমি বারবার আসছো, কথা রাখোনি, বরং ওয়াদা খেলাপ করছো। সে বলল, আমাকে আপনি ছেড়ে দিন, এমন কথা আপনাকে শিখিয়ে দেব যা বিনিময়ে আপনি উপকৃত হবেন, আল্লাহ আপনাকে হেফাজত করবেন। আমি তাকে বললাম, সেটি আবার কি কথা? সে বলল, আপনি যখন রাতে শয্যায় যাবেন তখন অবশ্যই পড়বেন আয়াতুল কুরসি শেষ পর্যন্ত। ফলে নিযুক্ত হবে আল্লাহর পক্ষ থেকে একজন হেফাজতকারী, আর ভোর পর্যন্ত আসবে না কোনো প্রতারক ও শয়তান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কথাটি আমার খুব ভালো লাগলো। ফলশ্রুতিতে আমি তাকে ছেড়ে দিলাম। রাত শেষ হলো, ভোরের আলো ফুটলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন, হে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার বন্দির খবর কি? আমি জবাব দিলাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে আমাকে কয়েকটি ভালো কথা শিখিয়েছে। কথাগুলো আমার মনঃপূত হয়েছে, যা দিয়ে আমি উপকৃত হব। আল্লাহ আমাকে লাভবান করবেন। তাকে প্রতিদান দেওয়ার প্রয়োজন করলাম, কাজে আমি তাকে মুক্ত করে দিয়েছি ভালো কথায় প্রতিদান হিসেবে। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি বলো সে কথাগুলো কি? আমি বললাম, রাতের মেহমান বলল, তুমি যখন শয্যায় যাবে তখন পড়বে আয়াতুল কুরসি শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বে। এতে নিযুক্ত হবে আল্লাহর তরফ থেকে একজন হেফাজতকারী, থাকবে ভোর পর্যন্ত। কোনো শয়তানি তোমার কাছে আসতে পারবে না। সাহাবায়ে কেরাম ছিলেন শিক্ষা পাগল, বিশেষ কল্যাণের লোভে লালায়িত। প্রমাণ করলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আবু হুরায়রা, সে তোমাকে যথার্থ ও সত্যার্থ কথা বলছে, কিন্তু হুঁশিয়ার, সে মিথ্যুক ও প্রতারক এবং ধোঁকাবাজ। হে আবু হুরায়রা, তুমি কি জানো 3 রাত পর্যন্ত আমার কাছে কে এসেছে? তোমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বললেন, সম্পদ জুড়ে তুমি কার সাথে কথাবার্তা বলছো? আমি বললাম, না হে আল্লাহ রসুল। তিনি বললেন, সে তোমার বন্ধু কিংবা
আস্থাভাজন কেউ সবাই নয়, বরং তোমার অজন্ম শত্রু ও অভিশপ্ত শয়তান, যার থেকে তোমাদের সবাইকে থাকতে হবে সতর্ক, থাকতে হবে সাবধান, সচেতন, সব সময় পানাহা চাইতে হবে আল্লাহর কাছে। বুখারী শরীফ অবলম্বনে। আমিন।